কক্সবাজারে যুবদলের নাম ভাগিয়ে আওয়ামী পরিবারের মেজবা উদ্দিনের চাঁদাবাজি নিপীড়ন মদত দেওয়ার অভিযোগ শহর যুবদলের আহ্বায়কদের বিরুদ্ধে। বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে দাবি নেতাকর্মীদের। বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে খান মাইনুদ্দিনের পাঠানো প্রতিবেদনে। কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজি, রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানো, আওয়ামী লীগ ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার এবং দলীয় পদ অপব্যবহারের মাধ্যমে জনগণকে হয়রানির অভিযোগ উঠেছে। সম্প্রতি বিভিন্ন নেতাকর্মীদের লিখিত অভিযোগ এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। অভিযোগ রয়েছে ২০২৪ সালের ৫ই আগস্ট দলীয় পদে আসার পর থেকেই তিনি এলাকায় যুবদলের ভাবমূর্তি নষ্ট করে চলেছেন, যা বর্তমানে চরম পর্যায়ে পৌঁছেছে। স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, মেজবাহ উদ্দিন দলীয় পদ লাভের পূর্বে বিএনপি কিংবা যুবদলের কোনো স্তরে সম্পৃক্ত ছিলেন না, বরং তার রাজনৈতিক পরিচয় ছিল আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা এবং ছায়া রাজনৈতিক সুবিধাভোগী হিসেবে। তার ছোট ভাই আরিফ ছিলেন জুলাই বিপ্লব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলার ১ নম্বর সাক্ষী। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যরাও আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে নিশ্চিত করেন স্থানীয় নেতাকর্মীরা। দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর মেজবাহ উদ্দিন দলীয় পদ ভাঙিয়ে সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের কিছু কর্মীকে ভয়ভীতি, মামলা ও পুলিশের ভয় দেখিয়ে প্রায় ২ লক্ষ টাকা চাঁদা আদায় করেন বলে অভিযোগপত্রে বলা হয়। বিগত ৯ মে ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম গ্রেফতার হওয়ার ঘটনায় মেজবাহ ও তার বাহিনী খেটে খাওয়া নিরীহ মানুষের ওপর হামলা চালায় বলে স্থানীয়রা জানান। এমনকি নিজ কমিটির সভাপতিকেও তিনি মারাত্মকভাবে আঘাত করেন। তার বাহিনীর নির্যাতনে ঘোনারপাড়ার সাধারণ জনগণের মধ্যে বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা বর্তমানে আতঙ্কে পরিণত হওয়ার পথে। এছাড়া অগ্রযাত্রার হাতে এসেছে যুবদল নেতা মেজবাহের একটি কথোপকথনের অডিও, যেখানে স্পষ্ট তাকে কক্সবাজার পৌর যুবলীগের ২ নেতাকে শেল্টার দেওয়ার কথা বলতে শোনা যাচ্ছে। নাকি বন্ধু ভালো কিছু আশা করা না যায় নিজের ভিতরে। এটা আরেকখানে যার নাকি এটা ওই আর নামোদ্দেশ্য আরো কিতে করছে না না কিতে করছে না না কিতে করছে ইয়ানো শিওর তুই হন্ডিল হবি। এখন তো ফেক আইডি যে অবস্থা, এটা মানে ফারার দুনিয়ার রাজনীতি বেগিম বেড়া এটা ফারার স্থানীয় যুবদল নেতারা অভিযোগ করেছেন, শহর যুবদলের আহ্বায়ক আজিজুল হক সোহেল এবং পৌর বিএনপি নেতা হারুনুর রশিদ হারুন বারবার অভিযোগের পরও অভিযুক্ত মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে উল্টো তার পক্ষাবলম্বন করেছেন। এতে সংগঠনের প্রকৃত ত্যাগী কর্মীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। তারা প্রশ্ন তুলেছেন, দলের কঠিন সময়ে যারা পাশে ছিলেন তারা উপেক্ষিত হয়ে কেন হঠাৎ উড়ে আসা বিতর্কিত নেতাদের গুরুত্ব দিচ্ছেন। এ ব্যাপারে কক্সবাজার পৌর যুবদলের আহ্বায়ক আজিজুল হক সোহেল অগ্রযাত্রাকে বলেছেন, ওরকম কোনো ডকুমেন্ট থাকে, প্রমাণ থাকে, আমরা মানে আমাদেরকে দিবেন, আমরা সমাজে নিব। আর হচ্ছে ওর সম্বন্ধে যারা নামে বেনামে দিচ্ছে, মানে আমাদের কাছে দিচ্ছে, আমরা অলরেডি ওটা করার জন্য আমাদের একটা দলীয়ভাবে তদন্ত টিম করা হয়েছে। ৩ জনের যুগ্ম আহ্বায়কের সমন্বয়ে ওরা তদন্ত করে আমাদেরকে জানাবে। অলরেডি ওরা যারা নামে বেনামে দিয়েছে তাদেরকে ফোন করেছে, তাদেরকে দেখেছে। ওরা কেউ আসে না, কেউ বলে যে আমরা সায়েন্স নেই আর কি। তবুও আমরা যে তদন্ত টিম আছে ওরা আমাদেরকে তদন্ত রিপোর্টটা দিয়ে আমাদেরকে জানাবে। অলরেডি আমরা ওইটা তদন্ত টিম। মেজবাহ উদ্দিনের নিকট সহযোগী হিসেবে পরিচিত কক্সবাজার সিটি কলেজের অনিবন্ধিত প্রভাষক এবং জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জমির হোসেন ওরফে জমির জামি এলাকার বিভিন্ন স্থানে তার সঙ্গে অবস্থান করে একইভাবে জনগণের মধ্যে ভয়ভীতি ছড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ দুজন বর্তমানে এলাকায় ভয়ঙ্কর জুটি হিসেবে কুখ্যাত হয়ে উঠেছে।
এ পরিস্থিতিতে ৯ নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি নুরু, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন এবং ৯ নং ওয়ার্ড বিএনপি পরিবার ও দলের দীর্ঘ দুঃসময়ের নেতাকর্মীরা দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে লিখিতভাবে অভিযোগ দাখিল করেছেন। তারা মেজবাহ উদ্দিনকে দলীয় পদ থেকে বহিষ্কার সহ দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। দলের ভাবমূর্তি রক্ষায় তারা সবার সহযোগিতা প্রত্যাশা করছেন। তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন, অনুপ্রবেশকারী ও বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে দলের নীতি, আদর্শ ও দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস হুমকির মুখে পড়বে। কক্সবাজার সদর উপজেলায় বিএনপির অবস্থানকে শক্তিশালী রাখতে হলে এমন নেতাদের দ্রুত অপসারণ জরুরি হয়ে উঠেছে।